দৃশ্যগুলো দেখে মনে করছেন সুইজারল্যান্ডের কোনো একটি গ্রামের দৃশ্য, তাই না? না, এটা হচ্ছে সুইজারল্যান্ডের কোনো গ্রামের দৃশ্য না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রামের দৃশ্য। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনি যতই সামনের দিকে যাবেন ততই এরকম সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো দেখতে পাবেন। এগুলো যখন আপনি ফার্স্ট দেখবেন, দেখার পর আপনার মনে হবে সুইজারল্যান্ডের কোনো একটি গ্রামের দৃশ্য। প্রশ্ন আসতে পারে, এগুলো কোথায় গেলে দেখবো আমরা এরকম সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো? আমি বলি, যখন আপনারা চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন তখন এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতে পাবেন। তারপর অনেকে বলতে পারেন, ভাই আমি তো অনেকবার গিয়েছি কিন্তু এরকম গ্রামের দৃশ্যগুলো তো আমি দেখি নাই। তখন আমি আপনাকে বলবো, যদি আপনি এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতে চান তাহলে আপনাকে বাসে করে না গিয়ে ট্রেনে করে যেতে হবে। যদি আপনি ট্রেনে করে যান তাহলে এরকম গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আই নো আপনারা হয়তো অনেকে এখন ডিসিশন নিচ্ছেন যে আপনিও হয়তো একদিন ট্রেনে করে এইভাবে যাবেন, এই দৃশ্যগুলো দেখে দেখে আপনার গন্তব্যস্থলে পৌঁছবেন। এরকম সুন্দর দৃশ্যগুলো দেখতে চাইলে তো অবশ্যই আপনাকে ট্রেনে করে যেতে হবে, তাই না? ট্রেনে করে ভ্রমণ কিংবা যাত্রা সম্পর্কে যারা নতুন তাদের সম্পর্কে আমি দুই একটা কথা বলছি তাদের সতর্কর জন্য। যদি আপনারা এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো ট্রেনে বসে দেখতে চান তাহলে যখন আপনারা টিকিট কাউন্ট করবেন অথবা টিকিট কাটবেন তখন অবশ্যই দুইটা বিষয় মাথায় রেখে টিকিট কাউন্ট করবেন। নাম্বার 1 হচ্ছে আপনার সিটটা যাতে জানালার পাশে হয়। নাম্বার 2 হচ্ছে আপনার ফেস, আপনার চেহারা যেদিকে ট্রেনটা যাতে সেদিকে চলে, অর্থাৎ আপনার সামনের দিকে যাতে ট্রেনটি চলে যায়। যদি আপনার সামনের দিকে ট্রেনটি চলে তাহলে এইরকম দৃশ্যগুলো দেখতে আপনার কিন্তু আরো অনেক ভালো লাগবে। সো যখন টিকিট কাউন্ট করবেন এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু টিকিট কাউন্ট করবেন, তাহলে আপনি এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে দেখে আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। মাই ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিও এতটুকু। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।